আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে আপনার চারপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেছে? আপনি যার সাহায্য চাইছেন তার কোনো সাড়া পাচ্ছেন না? আপনার মনে হচ্ছে আপনার রব বা আপনার স্রষ্টা বুঝি আপনাকে ত্যাগ করেছেন? আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ইসলামের ইতিহাসে এমন একটি সময় এসেছিল যখন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এমন এক অস্থিরতা তৈরি হয়েছিল। দীর্ঘ সময় ওহী না আসায় মক্কার কাফেররা বলতে শুরু করেছিল, মুহাম্মদের রব তাকে ত্যাগ করেছেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে আসে এক মহা সান্ত্বনা, যা আমাদের হতাশাগ্রস্ত হৃদয়ের জন্য এক পরম ঔষধ। আজ আমরা জানব সূরা আদ-দুহা সম্পর্কে। নাজিলের প্রেক্ষাপট। এটিও একটি মাক্কি সূরা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এটি নাজিল হয়। নবুয়ত লাভের পর টানা ১৫ দিন বা মতান্তরে আরও বেশি সময় জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসেননি। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অত্যন্ত ব্যথিত ও চিন্তিত হয়ে পড়েন। মক্কার কুরাইশরা তখন ব্যঙ্গ করে বলতে শুরু করে, মুহাম্মদের রব তাকে বিদায় করে দিয়েছেন এবং তার উপর অসন্তুষ্ট হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রচণ্ড মানসিক কষ্টের সময় আল্লাহ তাআলা কসম খেয়ে ঘোষণা করলেন যে তিনি তার প্রিয় নবীকে ছেড়ে যাননি। চলুন আমরা এই সূরার গভীর অর্থগুলো এক নজর দেখে নিই। শপথের মাধ্যমে শুরু। আল্লাহ প্রথমেই শপথ করেছেন পূর্বাহ্নের রৌদ্রোজ্জ্বল আলো এবং নিঝুম রাতের। দিন এবং রাত যেমন চিরস্থায়ী নয়, তেমনি মানুষের জীবনের দুঃখ বা ওয়াহী বন্ধ থাকার এই সময়টাও চিরস্থায়ী নয়। প্রধান ঘোষণা: তোমার পালনকর্তা তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। আয়াত ৩। এটি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, প্রতিটি মুমিনের জন্য সান্ত্বনা যে পরীক্ষার সময় মানেই আল্লাহ আপনাকে ত্যাগ করা নয়। ভবিষ্যতের সুসংবাদ: আল্লাহ বলছেন, তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। আয়াত ৪। কষ্টের পরেই আসবে মহা সাফল্য। অতীতের স্মৃতিচারণা: আল্লাহ নবীজিকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি যখন ইয়তীম ছিলেন, আল্লাহ কি তাকে আশ্রয় দেননি? যখন তিনি পথের দিশা খুঁজছিলেন, আল্লাহ কি তাকে পথ দেখাননি? যখন তিনি নিঃস্ব ছিলেন, আল্লাহ কি তাকে অভাবমুক্ত করেননি? এই সূরা থেকে আমরা ৩টি বড় শিক্ষা পাই যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ১. হতাশ হবেন না। আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। সাময়িক নীরবতা মানেই বর্জন নয়, বরং এটি বড় কোনো প্রাপ্তির প্রস্তুতি। ২. অতীতের নেয়ামত স্মরণ করুন। যখন বর্তমান কষ্টে থাকবেন, তখন পেছনে ফিরে দেখুন আল্লাহ আপনাকে কত বিপদ থেকে উদ্ধার করেছেন। সেই কৃতজ্ঞতা আপনার বর্তমান কষ্ট কমিয়ে দেবে। ৩. দুর্বল ও অভাবীদের প্রতি দয়া। সূরার শেষে আল্লাহ বলেছেন, ইয়াতীমকে কঠোরভাবে ধমক দিও না এবং সাহায্য প্রার্থীকে তাড়িয়ে দিও না। অর্থাৎ আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা থেকে অন্যকে সাহায্য করুন। সূরা আদ-দুহা আমাদের শেখায় যে রাতের অন্ধকারের পর যেমন ভোরের আলো নিশ্চিত, তেমনি মুমিনের কষ্টের পর আল্লাহর রহমতও নিশ্চিত। তাই যখনই নিজেকে একা মনে হবে, সূরা আদ-দুহা অর্থসহ তেলাওয়াত করুন। দেখবেন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। ভিডিওটি আপনার কোনো প্রিয় মানুষের সাথে শেয়ার করুন যিনি হয়তো এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।